আপনি যদি অনলাইনে আমাদের কাছে স্পিকিং টেস্ট দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। IELTS স্পিকিং পার্ট 3 হলো পার্ট 2 এর ফলো আপ কোশ্চেন। অর্থাৎ পার্ট 2 তে আপনাকে যা জিজ্ঞেস করা হবে, যেই টপিকটা থাকবে কিউ কার্ড, সেটার কিছু ফলো আপ কোশ্চেন 3 4 5টা কোশ্চেন তারা আপনাকে জিজ্ঞেস করবে। এবং কোশ্চেনগুলো দেখবেন যে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া রিলেটেড থাকে। তাই পার্ট 3 আনসার করা কিন্তু একদিক দিয়ে সহজ, আরেক দিক দিয়ে কঠিন। সহজ কোন দিক দিয়ে বলি, সেটা হলো পার্ট 2 যা বলেছেন পার্ট 3 তেও তাই বলতে হবে, একটু ডিফারেন্টলি ইন্ট্রোডিউস করতে হবে জাস্ট। অন্যদিকে কঠিন হলো আপনাকে আইডিয়াটাকে ওয়েল ডেভেলপ করতে হবে। পার্ট 1 এ যেমন আপনাকে সহজ কোশ্চেন করেছে জাস্ট, এখানে কিন্তু তেমন হবে না। আপনি আনসার করেছেন পার্ট 1 এ 2 থেকে 3 সেন্টেন্সে, কিন্তু এখানে পার্ট 3 তে আইডিয়াটাকে আপনাকে ডেভেলপ করতে হবে, একটা ভালো ডেভেলপমেন্ট দেখাইতে হবে আইডিয়াগুলোর মধ্যে। এবং এই আনসারটা অ্যাটলিস্ট আপনারা ট্রাই করবেন যে 4 সেন্টেন্সে দেওয়া, এবং 4টা লং সেন্টেন্স, দ্যাট মিন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে আনসারগুলো করার ট্রাই করবেন। সো আমি এখানে 5টা স্টেপ দেখাইছি, এই 5টা স্টেপ ফলো করে যদি আপনারা পার্ট 3 এর আনসার দেন তাহলে আপনি ইজিলি 7.5 স্কোর অ্যাচিভ করতে পারবেন পার্ট 3 তে। সো এই 5টা স্টেপ কি কি সেটা নিয়ে আপনাদের সাথে এখন ডিসকাস করব। দেখুন, আপনাকে যদি পার্ট 3 তে জিজ্ঞেস করে যে আর নিউজ পেপার ইম্পর্টেন্ট, সো যদি বলে যে আর নিউজ পেপারস ইম্পর্টেন্ট, তো তাহলে কি করতে হবে আপনাকে? প্রথম যে কাজটা হচ্ছে আইডিয়া, যেটা আনসার দ্য কোশ্চেন ডিরেক্টলি। কিভাবে? ইয়েস, নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট। এরপরে কি করতে হবে? এক্সপ্লেইন করতে হবে কেন নিউজ পেপার ইম্পর্টেন্ট। এক্সপ্লেইন এন্ড গিভ এ রিজন, or explain your answer in more detail. সো প্রথম কাজ হলো ডাইরেক্ট আনসার দিবেন, ডিরেক্টলি আপনি আনসার দিবেন যে কেন আপনি মনে করেন নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট অর নট। সো আপনি ডিরেক্টলি আনসার দিলেন যে ইয়েস, নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট, দেন হোয়াই দিয়ে রিজন দিলেন বা বিকজ দিয়ে আপনি রিজন দিলেন কেন নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট। এখানে আপনি এক লাইনে রিজনটা দিতে পারেন অথবা 2 লাইনের রিজনটা দিতে পারেন। দেন কি করবেন? একটা অল্টারনেটিভ, এক্সপ্লেইন অ্যান অল্টারনেটিভ আইডিয়া। সো ইফ দিয়ে আপনি একটা ইফ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স এখানে ইউজ করেন। ভাই পার্টস দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করার প্রচুর স্পেস আছে। সো ইফ দিয়ে আপনি একটা অল্টারনেটিভ আইডিয়া ডেভেলপ করেন। দেন আপনি চতুর্থ যেই কাজটা করবেন যে একটা রিয়েল এক্সাম্পল দেন। আপনাকে যে আইডিয়াটা আপনি ডেভেলপ করলেন এই 3টা পয়েন্ট, সেটাকে সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দেন। রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে অথবা ফেক এক্সাম্পল হতে পারে। ট্রাই করবেন তবে সবসময় রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, তাহলে আপনার আনসারটা একবারে পারফেক্ট হবে। দেন ফিফথ পয়েন্ট, যদি আপনি এক্সাম্পল দেওয়ার পরে আপনি কথা বলতে বলতে আরেকটা আইডিয়া আপনার মাথায় চলে এসেছে, সেটা আপনি এক্সাম্পলের আপনি বলে ফেলেন সেই আইডিয়াটা, পঞ্চম আইডিয়াটা, ঠিক আছে? সেই আইডিয়াটা আপনি বললেন, তাহলে এই 5টা পয়েন্ট অর্থাৎ 4টা পয়েন্ট হচ্ছে কোর পয়েন্ট আপনার। এই 4টা পয়েন্ট যদি আপনি ইউজ করেন তাহলে যথেষ্ট। আপনি অ্যানাদার আইডিয়া যদি চলে আসে, অন্য আইডিয়া যদি চলে আসে, তখন আপনি 5 নাম্বার পয়েন্ট হিসেবে সেটা আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তবে এই 4টা পয়েন্ট যেন আপনার প্রশ্নের আনসারের মধ্যে অবশ্যই থাকে। প্রথমে ডিরেক্টলি আনসার করবেন, তারপর এক্সপ্লেইন করবেন যে হোয়াই, রিজন দিবেন একটা যে কেন এই আনসারটা আপনি দিচ্ছেন, এরপর অল্টারনেটিভ একটা আনসার সেট করবেন, এর অপোজিট আইডিয়া দিবেন একটা, অল্টারনেটিভ বলতে অপোজিট আইডিয়া, এন্ড দেন ফোর্থ হচ্ছে এক্সাম্পল দিবেন। সো যেই জিনিসটা হয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তাদের ফার্স্ট স্টেপ অর্থাৎ এক্সপ্লেইন করতে, হোয়াই, গিভ এ রিজন, এটা দিতে তাদের কোনো প্রবলেম হয় না, সবাই একটা রিজন দিয়ে দিতে পারে। কিন্তু যেই প্রবলেমটা হয় অল্টারনেটিভ আনসার অর্থাৎ অপোজিট আইডিয়া এবং এক্সাম্পলে গিয়ে, অনেকে দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ আইডিয়া পায়, এক্সাম্পল দিতে পারে না, অনেকে এক্সাম্পল দিতে পারে, অল্টারনেটিভ আইডিয়া বেশিরভাগই দিতে পারে না। সো আপনাকে এই অল্টারনেটিভ আইডিয়া এবং এক্সাম্পল নিয়ে কাজ করতে হবে, তাহলে আনসারটা আপনার ব্যান্ড 7 প্লাসে চলে যাবে। দেন আমরা উদাহরণ দেখব একটা। সো কোশ্চেন, ইন ইউর অপিনিয়ন আর নিউজ পেপারস ইম্পর্টেন্ট? যদি স্টুডেন্ট যারা আছে তারা আনসার দেয় এইভাবে, ইয়েস, ইন মাই অপিনিয়ন নিউজ পেপারস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ they gives us information about what is happening around the world. They are vital source of knowledge about education, technology, medicine and many other fields.
দেখেন এখানে যে কাজটা করেছে, yes in my opinion newspapers are very important and then why দিয়ে অর্থাৎ রিজন দিছে দুইটা, কিন্তু কোন এক্সাম্পল দেয়নি, কিন্তু এখানে দেখেন কোনো এক্সাম্পল ইউজ করেনি, কিন্তু আনসার কিন্তু অনেকটা হয়ে গেছে। কি করে স্টুডেন্টরা এই রিজনটা দিয়ে থেমে যায়, এখানে কোনো তারা অল্টারনেটিভ আনসার ক্রিয়েট করে না এবং এক্সাম্পলও সেট করে না, এক্সাম্পল দেয় না, যার কারণে আপনার ব্যান্ড স্কোরটা 6.5 এর মধ্যেই থেকে যায়, ঘুরপাক খায়, এর বেশি আপনার উঠে না। কিন্তু এটাকে আমরা ব্যান্ড 9 এ কিভাবে নিয়ে যেতে পারি দেখেন, এই এক্সাম্পল অল্টারনেটিভ এবং এক্সাম্পল দিয়ে দেখেন, ইয়েস ইন মাই অপিনিয়ন নিউজপেপার আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ why, so because they give us information about what is happening around the world. They are vital source of knowledge about education, technology, medicine and many other fields. এখন অল্টারনেটিভ আনসার দিচ্ছে, ঠিক আছে, অপোজিট আইডিয়া দিচ্ছে। ইফ নিউজপেপার didn't exist, I think the quality of news coverage would suffer because এখানে আরেকটা অল্টারনেটিভ আনসারের আরেকটা রিজন দিচ্ছে। অল্টারনেটিভ আনসারটা করলেন, এটা কেন আনসার দিল, অল্টারনেটিভ কেন আইডিয়াটা দিলেন, যে এটার রিজন দেন একটা, বিকজ দে উড বি ফিউর প্রফেশনাল জার্নালিস্ট। এক্সাম্পল এখন, we would have really, for example, on unpaid bloggers who don't have the budget to carry out detailed research before they write an article. So তার আর্টিকেল রাইট করার পূর্বে রিসার্চ বেশি করবে না, আনপেইড ব্লগারদেরকে বিলিভ করতে হবে, সো রিলেই করতে হবে তাদের উপর। এটা হচ্ছে এক্সাম্পল। দেখেন এখানে এটার আনসার এবং এটার আনসার দেখেন ডিফারেন্সটা কত। অল্টারনেটিভ এবং এক্সাম্পল দেওয়ার ফলে এটা ব্যান্ড 9 এ চলে গেছে, আর এটা ব্যান্ড 6 বা 6.5 এর মধ্যে স্টার্ট করতেছে। তাই এক্সাম্পল এবং অল্টারনেটিভ আনসার দেওয়া আপনাদের জন্য খুবই জরুরি। দেন অ্যানাদার এক্সাম্পল দেখবো যে অল্টারনেটিভ যে অ্যানাদার আইডিয়া দিয়ে, ঠিক আছে, এখানে অ্যানাদার আইডিয়া ডেভেলপ করা হয়েছে, যে চারটা আপনি স্টেজে কথা বলছেন, স্টেজে কথা বলে এক্সাম্পল দেওয়ার পরে আরেকটা আইডিয়া আপনার মাথায় চলে আসছে। সো এই টাইপের আনসারও ব্যান্ড 9 এর পর্যায়ে চলে যায়। সো why do you think some people prefer to buy products from their own countries rather than imported items? আইডিয়া প্রথমে আপনি এক লাইনে আনসার করে ফেললেন, I suppose it's because those people want to support the economy of the country they live in. সো আপনি এক লাইনে এই আনসারটা করে ফেললেন, মূল আইডিয়াটা আপনি দিয়ে ফেললেন, দেন এক্সপ্লেইন করেন এটাকে হোয়াই দিয়ে, ঠিক আছে, যে if they buy something that we made in their own country, they know that they are contributing to the salaries of worker within the same country. Alternative idea. Whereas if they buy import items, a foreign company and its employee will benefit. So alternative একটা idea দিলাম, then example, for example, if I buy some meat that originates from a local farm rather than a farm in another country, I am helping one of my fellow citizens to carry on in business. Another idea, এই কথাগুলো বলতে বলতে আপনার আরেকটা আইডিয়া চলে আসছে। Also I think that trust is an issue. People might feel that they can trust domestically produced items more than imported ones. সো এই হিসেবে যদি আপনি পার্ট 3 তে আনসার করেন তাহলে আপনার আনসার গুলো পারফেক্ট হবে। তাহলে যদি আমরা এটাকে সামারাইজ করতে যাই, তাহলে প্রথম কাজ যেটা করবেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইন ইউর অপিনিয়ন আর নিউজ পেপারস আর ইম্পর্টেন্ট, প্রথম কাজ হলো আপনাকে এক লাইনে আনসার দেওয়া, ঠিক আছে, সেটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সে হতে পারে, আপনি ডিরেক্টলি আনসার করবেন ইয়েস নিউজ পেপারস আর ইম্পর্টেন্ট। সো দেন বিকজ দিয়ে আপনি এক্সপ্লেইন করেন, কারণটা দেন কেন নিউজ পেপার ইজ ইম্পর্টেন্ট। এটা একটা কারণ হতে পারে, দুইটা কারণ হতে পারে, অথবা সেভারাল কারণ হতে পারে, ঠিক আছে, মোর দ্যান টু কারণ হতে পারে। সো দেন আপনি অল্টারনেটিভ একটা আইডিয়া ক্রিয়েট করেন ভাই, অল্টারনেটিভ একটা আনসার দেন, অপোজিট এইটা আইডিয়াটার অপোজিট একটা দেন, যে নিউজ পেপার না থাকলে কি হইতে পারে, অথবা মিট ইম্পোর্ট কেন করি না, ঠিক আছে, এটার একটা আইডিয়াটা দেন।
দেন ফোর্থ যে কাজ করতে হবে একটা এক্সাম্পল দেন, রিয়েল লাইফ এক্সাম্পল দেন। রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার পরে যদি আপনার অন্য একটা আইডিয়া আসে তাহলে সেই আইডিয়া